বিসমিল্লাহির রহমানির রহিম। বসন্ত কলেজের সম্মানিত শেয়ারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের আপডেট তথ্য দেওয়ার জন্য আমি লাইভে এসেছি। আপনাদের জানিয়ে রাখি, বসন্ত কলেজের সর্বমোট সদস্য সংখ্যা 120 জন। 120 জন সদস্যের 7 লাখ টাকা করে সর্বমোট টাকা আসার কথা ছিল 8,40,00,000 লাখ। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্যি এ পর্যন্ত টাকা এসেছে 5,40,00,000। এখনো 3 কোটি টাকা বাকি রয়ে গেছে। এই 3 কোটি টাকা বাকি রয়ে গেছে 89 জন সদস্যের মধ্যে। 89 জন সদস্য এক বা একাধিক কিস্তি বাকি রেখেছেন। এর মধ্যে 13 জন সদস্য একটি টাকাও দেননি, আর 31 জন সদস্য কিস্তি সম্পন্ন করেছেন 7 লাখ টাকা করে। এমতো অবস্থায় আমাদের নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং যারা কিস্তি পরিশোধ করেছেন তাদের বিনীতভাবে আরজ করতে চাই, আপনারা যে সমস্ত সদস্য এখনো কোনো টাকা দেননি বা যারা এক বা একাধিক কিস্তি বাকি রেখেছেন তাদেরকে একটু চাপ সৃষ্টি করে হলেও সমস্ত কিস্তি আদায় করা। এই কিস্তি সঠিক সময়ে না আসলে পরে আমাদের কাজের গতি থেমে যায়, মাঝে মাঝে একেবারে থেমে যায়। একটি 41% জমির উপরে 15 তলা একটি ভবন, এটি নিঃসন্দেহে বিরাট বড় প্রকল্প, একটি মেগা প্রকল্প। এই প্রকল্পে ফান্ড থাকবে সদা সর্বদাই সমৃদ্ধ। ফান্ড যদি শূন্য হয়ে যায় নিঃসন্দেহে কাজের গতি আটকে যাবে, গতি ত্বরান্বিত রাখা সম্ভব হবে না। আপনারা যারা এখনো টাকা দেননি, কিস্তি বাকি রেখেছেন, তাদের প্রতি বিনীত আরজ, আপনারা অতি সত্বর আপনাদের ধার্যকৃত কিস্তিগুলি দ্রুততম সময়ের মধ্যে পরিশোধ করুন। পরিশোধ করে আমাদের কাজের গতি আরও ত্বরান্বিত করুন। অতি সম্প্রতি আমাদের প্রথম অডিট সম্পন্ন হয়েছে, আপনারা দেখেছেন গ্রুপে। অডিটের একেবারে সারমর্ম হইল সর্বমোট খরচ হয়েছে 4,25,49,000 টাকা। এখানে আয় ছিল 3,84,00,000 টাকা, ঘাটতি আছে 40,83,000 টাকা। এটি বিভিন্ন দোকান বাকি, যেমন রড, সিমেন্ট, পাথর এসব জায়গায় বাকি রয়ে গেছে। এই টাকাগুলির অব্যাহত চাপ রয়ে গেছে, এই টাকাগুলি জরুরি ভিত্তিতে দিয়ে দেওয়া প্রয়োজন। কাজের অগ্রগতি যদি বলতে চাই, আমাদের আপনারা জেনে থাকবেন আমাদের সর্বমোট কলাম শেয়ারল সহ 73টি। আমাদের ইতিমধ্যেই গতকালকে পর্যন্ত 25টি কলাম সম্পন্ন হয়েছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আর 16টি কলাম সম্পন্ন করে 41টি কলাম হয়ে গেলে পরে আমরা অর্ধেকের বেশি অর্থাৎ 55 থেকে 60% ছাদ সম্পন্ন করে ফেলব। তাতে করে আমাদের প্রকল্পের সামনে যে ওই যে পাইল ভাঙ্গার যে খগুলি রয়েছে, তারপরে আরও পাথর নামে, সিমেন্ট, বালু এগুলি যে নামে, এগুলির জায়গাটা আরও সম্প্রসারিত হবে। এই মালগুলি আমরা ছাদের ভিতরে ঢুকিয়ে দিতে পারব। জরুরি ভিত্তিতে আমরা ছাদটি এ মাসেই সম্পন্ন করতে চাই। সেই ক্ষেত্রেও দ্রুততম সময়ের মধ্যে আমাদের সমৃদ্ধ একটা ফান্ড দরকার। প্রচুর টাকা লাগে, প্রতিদিন টাকা লাগে 3 লাখ, 4 লাখ, 5 লাখ। আপনাদের জানিয়ে রাখি, আমাদের প্রত্যেকটি কলামে বেইসে লাগে 1 টন আর কলামে 1 টন, 2 টন করে রড লাগে। তারপরে প্রতিটা কলামে 1 গাড়ি, কিছু কিছু কলাম, বড় কলামে 2 গাড়ি করে পাথর লাগে, বালি লাগে। এত বিরাট একটা প্রকল্পে আপনারা যদি উদার নীতি অবলম্বন করে কিস্তি সঠিক সময় পরিশোধ না করেন, তাহলে পরে এটি আরও 3 বছরেও সম্ভব হবে না। আমি সভাপতি হিসাবে বারবারই কমিটমেন্ট করেছি। গত ডিসেম্বরে ছাদ করার কমিটমেন্ট ছিল, সেটা সম্ভব হয় নাই। পরে আরেকটি ভিডিওতে বলেছি এই জানুয়ারিতে ছাদ সম্পন্ন করব। যদি টাকা ঠিক মতো না আসে, কিস্তি যদি সঠিক সময়ে জমাকরণ নিশ্চিত করা না হয়, তাহলে পরে জানুয়ারিতেও সম্ভব হবে না। এমতো অবস্থায় আপনাদের একটি মাত্র কাজ, সেটা হলো ধার্যকৃত কিস্তি সঠিক সময়ে জমা নিশ্চিত করা। তাইলে আমাদের যে নির্বাহী পরিষদ আছে, আমাদের যে নির্মাণ কমিটি আছে, তারা অনেক বেশি তৎপর, প্রতিদিনই খবর রাখছেন। কাজ দ্রুত গতিতে করার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার তা করা হচ্ছে। সুতরাং টাকার জন্য কাজ আটকে যায়, গতি থেমে যায়।
এমত অবস্থা আমি বলবো আপনারা অতি দ্রুততম সময়ের মধ্যে টাকাগুলি পরিশোধ করুন। আর আপনাদের জানিয়ে রাখি, এটি একটি টাঙ্গাইল জেলার মধ্যে সবচেয়ে শক্তিশালী কাজের মধ্যে দিয়ে একটি ভবন নির্মিত হচ্ছে। আপনারা আসলে দেখতে পাবেন যে কত 25 মিলি 32টি করে রড দিয়ে একটি করে কলাম হচ্ছে, যেটা সচরাচর অন্য ভবনে লক্ষ্য করা যায় না। অনেক বেশি শক্তিশালী করার লক্ষ্যে আমাদের খরচও একটু বেশি হচ্ছে। কালকে ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমরা প্রাক্কলিত ব্যয়টা নিয়েছি, সেখানে বলছে একতলা পর্যন্ত করতে প্রায় 10.5 কোটি টাকা লাগবে। আমাদের 7 লক্ষ টাকা করে আসে 8 কোটি 40 লাখ, মানে 8.5 কোটি টাকা। এমত অবস্থায় আমরা অন্তত পক্ষে অর্ধেক ছাদ কমপ্লিট করে তারপরে ওই ছাদের নিচে আমরা বলে রাখছিলাম, ওই ছাদের নিচে আমরা একটা জেনারেল মিটিং করব, সাধারণ সভা করব। ওই সাধারণ সভায় পরের ছাদটুকু কিভাবে তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করব। তাহলে সর্বশেষ আপনাদের সকলের প্রতি আবারও বিনম্র আবেদন, অতি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের দারিদ্র্যকৃত কিস্তি পরিশোধ করে আমাদের কাজের গতিকে ত্বরান্বিত করুন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।